মাঝরাতে প্রত্যন্ত গ্রামের নিস্তব্ধ সড়কে হাতে রামদা, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়লে ভয়ে গলা শুকিয়ে যাবে সবারই। চোর ডাকাতের হাত থেকে গ্রামের মানুষ বাঁচাতে এ আয়োজন। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে ডাকাতি কে ধরলো কিনা, পরে দেখছি না, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই। ওই গরু চুরি করার পরেতে না যায় রাত্রি হাতে পারে আর ওই গরু চুরির পরে আর কোনো গরু চুরি হয়নি আমার। এ দৃশ্যে দেখা মিলবে কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নে, যেখানে প্রতিনিয়ত নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে একদল মানুষ। সবাই মিলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা আমরা এই পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। হাজিরপাড়া থেকে শুরু করে আমরা 424 জনা পাহারা দেয় এই গ্রাম। আবার এই গ্রাম বাদেও কাথলিয়ায় আছে, স্বর্গপুর আছে, সব জায়গায় পাহারায় আছে। বিগত কয়েক মাস ধরে এই জনপদে বেড়েছে ডাকাত ও চোরের যন্ত্রণা। গোয়ালের গরু, গ্যারেজের ভ্যান ও ইজি বাইক নিয়ে গেছে চোরের দল। চোর ডাকাতের উৎপাত থেকে বাঁচতে সামাজিক সিদ্ধান্তে বিভিন্ন গ্রামের মোড়ে অবস্থান নিয়ে রাতভর পরিবার পরিজন ও এলাকার সম্পদ পাহারা দিচ্ছে এসব মানুষ। রাত্রি হাতে গরু চুরি হচ্ছে আমার গ্রামে, ওই পালায় একটা গরু চুরি হচ্ছে রাত 3টার সময়। কেন দাঁড়ানো কাটছে, একটা গরিব মানুষের ভ্যান নিয়ে চেল্লাচ্ছে, একজনের একটা গরিবের গরু নিয়ে চেল্লাচ্ছে, একজনের একটা গাড়ি নিয়ে চেল্লাচ্ছে, এইগুলো আমরা ঠেকানোর জন্য আসছি। যতদিন হলো চোরের উপদ্রব থাকবে, ডাকাত চোর, সেই আলোকে আমরা প্রতিদিন এই পাহারাটা দিয়ে যাব। সামাজিক এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রাও। চুরি ও ডাকাতির ঘটনা সহ স্থানীয়ভাবে কমেছে অপরাধ প্রবণতাও। আমাদের মহল্লে পাহারার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে, কারণ আমাদের গরু বাছুর বা নিজস্ব সম্পদ রক্ষার্থে আমাদের চুরি হয়, সেই চুরি ঠেকানোর লক্ষ্যে যে পাহারা দিচ্ছে তাতে আমরা উপকৃত হচ্ছি। আমরা অনেক দিক থেকে উপকৃত হচ্ছি যে আমাদের যুব সমাজ এই একটা ভালো কাজ করছে। আমাদের এলাকা এখন শান্তশিষ্ট, মানে চোর ডাকাতের কোনো ভয় নাই। টাইমস টুডে নিউজ ডেস্ক।